বিদ্যালয়ের সঙ্গে যুক্ত শিক্ষক, আধিকারিক এবং শিক্ষাকর্মীর নয়, বরং আমি মনে করি মুক্ত বিশ্ব আমরা দুই বিশ্ববিদ্যালয় যে বইটি এত ভালো একটা কাহিনীতে কোথাও তাকে শিবের শিষ্যা, কোথাও শিবের মানস কন্যা, কোথাও বা ঔরসজাত কন্যা হিসাবে দেখানো হয়। মনসা লালন পালন দেবী হয়ে তিনি যখন গেছেন এবং ভগবতীকে একটা চক্রান্তকারী মানে নারীকে দিয়ে নারীর অবমাননা, সেই জায়গাতে কিন্তু অদ্ভুতভাবে আমরা একটা জিনিস স্যারের মানে বই থেকেই আমরা পেয়েছি যে ভগবতী দেবী দুর্গা যিনি কিন্তু প্রচুরভাবে নির্যাতন করছেন মনসাকে, কিন্তু তিনি কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি যে তিনি ধন্বন্তরীকে যখন মারার প্ল্যান করছে মনসা, ভগবতী নিরস্ত করছেন। হ্যাঁ, বলছেন যে তুমি কেন তোমার মেয়েকে সম্মান করছে না, ওকে স্থান দিচ্ছে না, তো তবু তুমি ধন্বন্তরীকে কেন সমর্থন করছো? তাহলে এখানে কিন্তু রূপান্তরিত ভগবতী স্যার। আমি মনে করছি যে সবসময় মহিলাদেরকে শত্রুর কাজে ব্যবহার করা হয়েছে, এই কনসেপ্ট কিন্তু আমাদের লোকায়ত বর্গের মধ্যে পড়ে না। আর লোকবর্গ যেটা বলে সে কথাটা যে সবসময় শাশুড়িরাই সতীন, শাশুড়ি, সৎমা ইত্যাদি এই যে মানে কনসেপ্টটা গ্রামীণ জীবনের মধ্যে আছে, সবকটা প্রয়োগ করা হয়েছে মনসার মধ্যে। যে জনম দুঃখিনী আমি দুঃখে গেল কাল, যেই ডাল ধরিয়ে আমি ভাঙ্গে সেই ডাল। তো এই কনসেপ্ট থেকে মনসার যে রূপান্তর এবং পুজো আদায়, এতে একটা মহিলার আত্মপ্রতিষ্ঠার লড়াই, সেটা কিন্তু লোকায়ত বর্গের মানুষ যারা যাদের লেখা স্যার সংকলন করেছেন সেখানে চমৎকারভাবে প্রতিষ্ঠিত, এবং এটা আজকের দিনে চর্চা হওয়া উচিত। এবার দ্বিতীয় প্রশ্ন যেটা সবার মধ্য থেকে উঠে এলো বা দিদির কথাতে উঠে এলো, দিদিও সেই জিনিসটাকে বলতে চেয়েছেন যে আমাদের এই রূপান্তরিত যে মঙ্গল কাব্য বা লোকায়ত সাহিত্য, তাকে আমরা পাঠ্য তালিকাভুক্ত, যেটা মধুবাবু প্রস্তাব দিচ্ছেন যে পুরনো মানে যা কিছু টেক্সট ছিল সেই টেক্সট থেকে এই যে চেঞ্জটা এসেছে, এই চেঞ্জকে আমরা পাঠ্য তালিকাভুক্ত না করে পুরনো ঘরানাকে আমরা রাখছি কেন? অ্যাকচুয়ালি এটা মধুবাবুও জানেন, আমরা একটা সীমাবদ্ধ তার মধ্যে আমরা নিজেদের পড়াশুনোটার পাশে আমরা একটা কথা বলি যে টেক্সট পাঠ্য হলো তার সঙ্গে সমতুল্য 3-4টি বই পাশে রাখাটা দরকার। সেইভাবে যদি আমরা রাখতে পারি, প্রশ্ন হয়তো করার ক্ষেত্রে সীমায়ত একটা যারা সিলেবাস বানান বা যারা প্রশ্ন বানান তাদেরকে তো বা ক্লাসে পড়ানো হয়, কিন্তু তুমি মনসামঙ্গল একটা পড়বে না, তোমার যদি টেক্সট থাকে এইটা, তুমি তার সঙ্গে এই বই আরো 4টি এইরকম লোকায়ত মনসামঙ্গল পড়তে শেখো। সেটা তোমার ডিসার্টেশন পেপারের সঙ্গে তুমি রাখো, তোমার রিসার্চের জন্য তুমি রাখো। এইটা কিন্তু মাস্টার মশাইদেরকেই বলে দিতে হবে, এটা তো ছাত্ররা জানবে না। তো তাদেরকে এই চিহ্নিতকরণ কোনটা লোকায়ত, আর দ্বিতীয়ত হচ্ছে বদলাবেই। আপনারা যারা নাটকের লোক, আমার করার কথা ছিল, কিন্তু একটু শারীরিক অসুবিধার কারণে আমি অমিতকে রিকোয়েস্ট করেছিলাম এই কাজটা তুমি করো। আমি একটু রেস্ট করেছেন, ক্ষেত্র সমীক্ষা করেছেন এবং তার একটা নির্যাস তিনি এখানটায় তুলে ধরেছেন। এইটা দেখে আমাদের অনেক কিছু শেখার আছে, কিন্তু সেই ক্ষমতা বোধহয় আমাদের সকলের নেই। তো তার বই উপলক্ষে এতজনকে এক জায়গায় তিনি একত্রিত করেছেন, অনেকের মনের ভেতরে ভাবনার উদ্রেক ঘটালেন। স্যারের কাছে আমরা কৃতজ্ঞ। আমি স্যারের অমনোযোগী ছাত্র, তার ক্লাস করার সুযোগ আমার হয়েছে, কিন্তু তবু ওই যে বলছি অমনোযোগী ছাত্র আমি চিরকালই। তার লেখালেখি যে আমি যে খুব পড়েছি এমন কথা আমি কখনো বলবো না। যাই হোক, ম্যাম এসেছেন, সত্যবতী ম্যাম। আজকে প্রথম তার ভাষণ শোনার সৌভাগ্য হলো। প্রথম এই কারণে যে আমি সেই রকমের গবেষকও নই, চারিদিকে সেমিনার আলোচনায় যোগ দেওয়ার মতো লোকও আমি নই। হ্যাঁ, আগে একবারে দেখা হয়েছিল, একবার সামান্য আলাপ হয়েছিল, ম্যামের মনে নেই হয়তো। গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ের কোনো এক কাজে ম্যাম এসেছিলেন, সেইখানে একবার সামান্য একটু কথাবার্তা হয়েছিল। আজকে শুনলাম ম্যাম আমাদের সমৃদ্ধ করলেন।
আর আমাদের প্রিন্সিপাল ম্যাডাম, মানে আমার প্রিন্সিপাল কথাটাই বারবার বেরিয়ে যায়, দীর্ঘদিন তাকে আমরা ওই রূপেই পেয়েছি। এখন তিনি এই যে আয়োজন করলেন এবং তার এই আয়োজনে মননবাবু আছেন, এদের যৌথ উদ্যোগে এই কাজটি হলো। মুর্শিদাবাদ বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষ, ভিসি স্যার, রেজিস্ট্রার স্যার, তারাও পৃষ্ঠপোষকতা করেছেন, তাদের কাছে কৃতজ্ঞ। সবশেষে আর একবার আপনাদের সকলের কাছে বিভাগের তরফ থেকে আমি কৃতজ্ঞতা জানাই। ভালো থাকবেন। চলো।